আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আমার বর্তমানে একটি ট্রেড চলমান আছে এবং ট্রেডটাতে মোটামুটি আপনার বর্তমানে $৪৪ মতো প্রফিটে আছি। বাট আমার আ প্রফিট টার্গেট একটু বেশি। হয়তোবা আপনার $৮৫ বা $৮২ কাছাকাছি গেলে পারে আমি যদি সেখানে মোটামুটি এভিডেন্স পাই যে ছেড়ে দেওয়া উচিত, তাইলে পারে হয়তোবা তখন ট্রেডটা ছেড়ে দিব। তো এখন এই ট্রেডটা নেওয়া আছে আপনার ইউএস টেক বা ইউএস 100 বা কেউ বলে নাস 100, যেটাই হোক না কেন এটা আপনার আমেরিকান স্টক মার্কেটে লিস্টেড টপ ১০০ টা কোম্পানির ইন্ডেক্স ফান্ড। তো বাই ট্রেড নেওয়া ছিল। এখান থেকে এই পর্যন্ত গিয়েছে। তো এখন মোটামুটি আমার ভালো অ্যামাউন্ট অফ প্রফিট আছে। তো আমরা দেখি যে আমি ট্রেডটা কি বেসিস এ নিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা। তো দেখেন আমি ট্রেডিং ভিউটা অন করছি। তো ১ম এ আমি ডেইলি চার্টে ছিলাম। তো ডেইলি চার্টে আমি দেখলাম যে এখান থেকে একটা বড়সড় কারেকশন বা ডিপ যেটাই হোক না কেন হইছিল। মূলত এখান থেকে মার্কেট উঠে যাওয়ার কথা ছিল। কিন্তু যখন আপনার আমেরিকা চায়নার উপরে বিভিন্ন রকম ট্যারিফ বসাইলো এবং চায়না আবার একটা কি বলবো বিরুদ্ধে গিয়ে আবার ট্যারিফ বসাইলো আমেরিকার উপরে, তখন এখান থেকে আবার মার্কেট ফল করছিল। তো ফল করলে পারেও যাই হোক পরবর্তী যখন রিকভার করে তখন মোটামুটি আমি এই যে ট্রেন্ড লাইন একটা ছিল, এখানে একটা ট্রেন্ড লাইন মতো ছিল যেটা আমি একটু ওয়েট করতেছিলাম দেখার জন্য যে এটা ভাঙে কিনা। তো এটা যখন ভাঙে তখনকে আমি মোটামুটি একটু প্রস্তুতি নিছিলাম যে এখানে একটা ট্রেড নেওয়া যায়। তো পরবর্তীতে 1 আওয়ারলি চার্টে আসলাম। 1 আওয়ারলি চার্টে আসার পরে দেখা যায় যেটা আমি আমি অ্যাকচুয়ালি এন্ট্রি টাইম নিছিলাম একদম এইখানটাই, ঠিক এইখানটাই। আমি যদি এখানে মিলাই, হ্যাঁ, ঠিক এইখানটায় এন্ট্রি নিয়েছিলাম। এই হয়তোবা ৫-৬ দিন আগে, ৪-৫ দিন আগে সঠিক খেয়াল নেই আমার। এটা আপনার জুন আ ২, অর্থাৎ ঠিক ৩ দিন আগে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। তো এখানে এন্ট্রি নেওয়ার পিছনে কারণ ছিল। কারণটা যে সর্বপ্রথম কারণ ছিল যে পুরা মার্কেটটা এটার আগ পর্যন্ত আপনার আপ ট্রেন্ডে আছে। ১ম কারণ ছিল এইটা। ২য় কারণ ছিল যে আমি যদি এখন এটা জুম আউট করি, আচ্ছা জুম আউট করলে বোঝা যাচ্ছে না। ডেইলি চার্টে আসি। হুম, ডেইলি চার্টে আসলে পরে আমি দেখতে পাচ্ছিলাম যে দেখেন, এই যেই আপ ট্রেন্ডটা এখান থেকে শুরু হয়েছিল, এই আপ ট্রেন্ডটা যেইটা রুট ছিল, মানে আগের যেটা রুট ছিল সেটা এইটা। মানে এইখানে আপনার সাপ্লাই ছিল, তারপরে এখানে আবার সাপোর্ট পাইছি, এখানে আবার আপ ট্রেন্ড শুরু হইছে। তো এখন আমার আ একটা ক্যালকুলেশন ছিল এরকম যে প্রিভিয়াস এই যে সাপোর্ট এবং এই সাপোর্টের মধ্যকার যে ট্রেন্ড লাইনটা, সেই ট্রেন্ড লাইনটা এখানে ক্যাচ করতে পারে বা এট লিস্ট এই পর্যন্ত যাওয়ার কথা। তো আমি এই এ বেসিস এর উপর ভিত্তি করেই আবার 1 আওয়ারলি চার্টে আসি। আসার পরে আমি এখানেও একটা জিনিস পাই, সেটা যে আপনার আমি যদি একদম শুরু থেকে দেখাই, তো এইখান থেকে ১ম এ একটা আমি ড্রপ পাইছি, সাপ্লাই পাইছি। এটা একদম সাপ্লাই পয়েন্ট। সিওর শট এখানে একটা সাপ্লাই পয়েন্ট। এই সাপ্লাই পয়েন্ট থেকে আপনার এই পর্যন্ত সাপ্লাই পয়েন্টটা সাপ্লাই যে ইয়েটা সেটা কন্টিনিউ থাকে। ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ থাকে। ডাউন ট্রেন্ডটা এখানে কন্টিনিউ হওয়ার পরে এখানে সাপোর্ট পাই এইখানে যাই। আচ্ছা, এইখানে যাওয়ার পরে আমি আ এইখান থেকে যখন আবার মার্কেট নিচের দিকে নামা শুরু করে, তখন আমি বুঝতে পারছিলাম যে এইটা আর এইটা একটা সাপ্লাই আ রেখা। সাপ্লাই ট্রেন্ড লাইন, এইটা একটা সাপ্লাই ট্রেন্ড লাইন হইতে পারে। আর এর ঠিক সমান্তরালেই যদি আমি নিয়ে আসি, ধরেন আমি ট্রেন্ড লাইনটা ছাড়ি। এখন আমি যদি এটা আবার এর ঠিক সমান্তরালেই নিয়ে আসি, তাহলে পারে এই বরাবরই আমি আরেকটা ট্রেন্ড লাইনের পয়েন্ট পাচ্ছি যেখানে মার্কেট দাঁড়াইতে পারে। আমি কিন্তু তখন জানতাম না যে এখানে দাঁড়াবেই কিনা। দাঁড়াইতেও পারত, নাও দাঁড়াইতে পারত। তো এইখানে আমার ধারণা ছিল যে মার্কেট দাঁড়াবে। দাঁড়ানোর পরে আ সাথে রেসপন্স করছে মার্কেট এক্সাক্টলি এই পয়েন্টে। আবার উম আ কিছুটা পুল ব্যাক হইছে। পুল ব্যাক হওয়ার পরেও একটা খুব সুন্দর কম্প্রেশন দিয়ে একটা আ মানে ভালো মতো অর্ডার-টর্ডার নিয়ে তারপরে আস্তে উপরে যাওয়া শুরু করি। তো তখন আমি এখান থেকে আরকি বাই করি। তো মেইন যেই ব্যাপারটা এখানে আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা ১মত আমার এখানে ট্রেন্ড ছিল আমার ফেভারে বাই আপ ট্রেন্ড। আমি বাই নিছি।
আর দ্বিতীয়ত এখানে আমার যে ক্যালকুলেশনটা ছিল যে এই সাপ্লাইটার রুট হচ্ছে এইটা। আবার এই যেই হচ্ছে গিয়ে ডিমান্ড এই যে ডিমান্ড যেই হচ্ছে গিয়ে আপনার পথটা ছিল বা আপ ট্রেন্ডটা ছিল, এই আপ ট্রেন্ডটার রুট কিন্তু আবার হচ্ছে এইটা। রুট মানে শিকড় যেখান থেকে শুরু হইছে ব্যাপারটা আরকি। তো এটা এখান থেকে শুরু হইছে। আবার এটা যেখান থেকে শুরু হইছে, এই যে সাপ্লাই যেই পথটা সেটা যেখানে শুরু সাপ্লাই এর যেই জোনটা সেটা যেখানে শুরু হয়েছে সেটা হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে সেই সাপ্লাইয়ের হচ্ছে আপনার রুট। তাহলে এটা রুট 1, এটা রুট 2, এটা রুট 3, এটা রুট 4। তো রুট 1, 2, 3, 4 আচ্ছা। তো রুট 1 আর 3 এই ২ টা কিন্তু হচ্ছে আপনার আ সাপ্লাই, ঠিক আছে? সাপ্লাইয়ের জন্য। তো আমি এই ২ টা সাপ্লাই এড করছি। তারপরে এখানে আমি হচ্ছে একটা সমান্তরাল একটা পয়েন্ট আমার কাছে মনে হইছে এটা কাজ করতে পারে, কাজ করা উচিত। তো যাই হোক এটা আমার আ যেটা আমি চাইছিলাম ঠিক সেই অনুযায়ী কাজ করছে। আর এখান থেকে মোটামুটি প্রফিট আছি। আর হচ্ছে আমি এখানে হচ্ছে গিয়ে একটা আপনার ইয়ে দিয়ে রাখছি। আ প্রফিটটা লক করে রাখছি। $৩৬ মতো প্রফিট লক করে রাখছি। কারণ যদি এখান থেকে মার্কেট আ বড়সড় পুলব্যাক দেয় তাহলে পরে যাতে আমি কিছুটা প্রফিট নিয়ে বের হইতে পারি। আর এখানে পুলব্যাক একটা দেওয়ার সম্ভাবনা আছে। একটা কারেকশন আসার সম্ভাবনা আছে। কোন পরিপ্রেক্ষিতে? এই দেখেন। নিচে এই রেখাটার উপরে কিন্তু ২ টা সাপ্লাই পয়েন্ট কাজ করছে। এইটা একটা রুট ছিল, সাপ্লাই রুট ছিল যেটা এইখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ করছে। আবার ঠিক এইখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ করছে। ২য় যেই সাপ্লাই বলতে সরি ডিমান্ড রুট। যে ডিমান্ড যেই পয়েন্টটা সেটা এখান থেকে এই পর্যন্ত একটা কন্টিনিউ করছে। আবার হচ্ছে একটা ডিমান্ড পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউ করছে। আর আ এখানে যদি হচ্ছে আমরা ২৯ মের দিকে তাকাই, ২৯ মেতেও কিন্তু একবার এইখানটায় গিয়ে আবার ফিরে আসছিল। এখানটায় গিয়ে আবার ফিরে আসছিল। সুতরাং এই পয়েন্টটা এই যে এই ট্রেন্ড লাইনটাই জাস্ট খালি আমি এখানে কি করছি, এই যে এখানে এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটা আমার কাছে মনে হয়েছে যে এটা কাজ করতে পারে। আমি আবার এখানে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে হতে পারে যে এখান থেকে আবার একটা কিছু আমরা নিচের দিকে পুল ব্যাক বা কারেকশন দেখতে পারি। তো এজন্য জাস্ট খালি নিজের যাতে প্রফিটটা হারাই না যায় টোটালি। এজন্য হচ্ছে এখানে আমি একটা স্টপ লস দিয়ে রাখছি। মানে প্রফিটের স্টপ লস, প্রফিটটা লক করে রাখছি। ৩৬ কি $৩৭ মতো $৩৭.06 লক করে রাখছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বা কমেন্টে কিছু জানার থাকলে পারে প্রশ্ন করবেন, সমস্যা নেই।